নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনানোর জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি শিব চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক আন্তরিক ভালোবাসা। প্রিয় শ্রোতা বন্ধুরা, যে সকল গুরুজনেরা রয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর যারা আমার থেকে ছোট আশা করছি তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আজকের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায় জ্ঞানযোগের 19 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যানযোগের 19 নং শ্লোকে ভগবান বলছেন যথা দীপ নিবাতস্থ নিঙ্গতি সোপমা শ্রীতা যোগীন যত চিত্তস্য যুক্ততি যোগো জগৎমা তনু। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে বলেছেন বায়ু শূন্য স্থানে দীপশিখা যেমন কল্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনি আত্মবিষয়ক ধ্যানে অবিচলিত থাকে। ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে এত সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই তাৎপর্যে ভগবান কি বলছেন দেখুন। তাৎপর্য বলতে গিয়ে ভগবান বলছেন বাতাস না থাকলে দীপশিখা যেমন স্থিরভাবে চলে, অর্থাৎ কোনো কিছুর বাতাস যদি না থাকে প্রদীপ কিন্তু খুব সুন্দরভাবে চলবে, তাই না? সর্বতোভাবে পরব্রহ্মের চিন্তায় ধ্যানস্থ হয়ে আছেন যে সকল ভক্ত, তার চিত্ত সেই দীপ ও শিখার মতন নিশ্চয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এই যে দীপ ও শিখার সাথে কাদের তুলনা করলো? সেই সকল ভক্তের যারা পরম ব্রহ্মের চিন্তায় ধ্যানস্থ হয়ে আছে, অর্থাৎ ধ্যানমগ্ন হয়ে আছে, তাদেরকে বলছে এখানে কিন্তু সেই প্রদীপের শিখার সাথে তুলনা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 19 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনছেন অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর শুনতে থাকুন 20 ও 23 নং শ্লোক একত্রে। প্রিয় শ্রোতা বন্ধুরা, একত্রে কিন্তু এখানে 20, 21, 22 ও 23 এই 4টি শ্লোক একত্রে আপনাদের সাথে কিন্তু শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকুন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায় ধ্যানযোগের 20, 21, 22 ও 23 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন আসুন তা একত্রে আপনাদের সাথে ব্যাখ্যা করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যত্র পরমতি চিত্তং নিরুদ্ধং যোগ সেবয়া যত্র চৈব মনাত্মনং পশ্যন্ন আত্মনি তুষ্যতি। এটা হচ্ছে 20 নং শ্লোকে। এরপর 21 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? ভগবান বলছেন সুখম অত্যন্ত দিকং যত্তত বুদ্ধি গ্রাম্যম তি ইন্দ্রিয়ম বেত্তি অত্র ন চৈবায়ং স্থিরশ্চলতি তত্ত্বত। এটা 21 নং শ্লোকের বলছে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ 22 নং শ্লোকে কি বলছেন দেখুন ইয়া লব্ধা চা পরং লভং মন্যতে
নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরু নাপি বিচাল্যতে। ভগবান শ্রীকৃষ্ণ এরপর 23 নং শ্লোকে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ এরপর 23 নং শ্লোকে বলছেন, তং বিদ্যাত বিদ্যাত দুঃখ সংযোগ বিয়োগ যোগ সঙ্গীতম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে সমাপ্ত হচ্ছে 23 নং শ্লোক। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অনুবাদে কি বলছেন? ভগবান বলছেন, যোগ অভ্যাসের ফলে অবস্থার চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহিত হয়। সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থা শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাকে পরম আনন্দ আচ্ছাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃতিক ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃতিক সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনার অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কোনো কিছুই লাভ তার থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থির হলে চরম বিপর্যয়ের চিত্ত বিচলিত হন না। এটি জড় জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশার থেকে প্রকৃত মুক্তি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এভাবেই বলেছেন। তাহলে এরপর তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে। এটি যোগের প্রথম লক্ষণ। তারপর যোগী সমাধিতে স্থিত হন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দেখুন, যার অর্থ হচ্ছে তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে অপ্রাকৃতিক ইন্দ্রিয় ও চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন। যোগ ও মার্গ সাধারণত পতঞ্জলির যোগ সূত্রের ওপর প্রতিষ্ঠিত। কিছু কপট ব্যাখ্যাকার জীবাত্মা ও পরমাত্মাকে অভেদ বলে স্থাপন করার অসৎ চেষ্টা করে এবং অদ্বৈতবাদীরা সেটিকে মুক্তি বলে মনে করে। কিন্তু তারা পতঞ্জলির যোগ ও প্রণালীর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করতে পারে না। পতঞ্জলির যোগ ও প্রণালীতে অপ্রাকৃতিক আনন্দ ও উপলব্ধির কথা স্বীকার করা হয়েছে, কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করেন না। কারণ তাহলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণভাবে ভ্রান্ত বলে পরিগণিত হবে। জ্ঞান ও জ্ঞাতার অদ্বৈতবাদীরা স্বীকার করে যে, কিন্তু এই শ্লোকটিতে অপ্রাকৃতিক ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃতিক আনন্দ অনুভূতির কথা স্বীকার করা হয়েছে। ভগবান আরো বলেছেন যে, আর সে কথায় স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং পতঞ্জলি মুনি, যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকার। এই মহামুনি তার যোগসূত্রে বলেছেন, দেখুন, এই যে মহামুনি অর্থাৎ কে? পতঞ্জলি। তিনি তার যোগসূত্রে কি বলছেন? বলছেন যে, পুরুষার্থ শূন্য নাং গুরু নাং প্রতি প্রসব কৈবল্যং স্বরূপ প্রচেষ্টা বা চিতি শক্তি রীতি। অর্থাৎ ভগবান বলছেন, এই চিতি শক্তি বা অন্তরাঙ্গা শক্তি অপ্রাকৃতিক। পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম, অর্থ, কাম,
ও পরিবেশের ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা। এই ব্রহ্মের সঙ্গে একভূত হওয়াকে অদ্বৈতবাদীরা বলেন কৈবল্যম। কিন্তু পতঞ্জলি বলেছেন যে এই কৈবল্যম হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গা শক্তি যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে। কিন্তু ভগবান বলছেন, দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্যাখ্যা অনুসারে এই অবস্থাকে বলা হয় চেতদর্পণ মার্জনাম, অর্থাৎ চিত্তরূপে দর্শনকে মার্জনা করা। চিত্তের এই শুদ্ধি হচ্ছে যথার্থ মুক্তি অথবা ভগমোহ দাবানগ্নি জ্ঞানী নির্বাপনম। প্রারম্ভিক ও নির্বাণ মতো এই সিদ্ধান্তের অনুরূপ ভগবান তাই বলেছেন। শ্রীমদ্ ভগবদ গীতাতে একে বলা হয়েছে যে স্বরূপেণ ব্যবিষ্যতি। ভগবদ গীতায় এই শ্লোকে সেই একই কথা বলা হয়েছে। এরপর ভগবান কি বলছেন, দেখুন, ভগবদ গীতাতেও কিন্তু এই একই কথাই বলা হয়েছে। এরপর ভগবান বলছেন, নির্বাণের পরে জড় অস্তিত্বের সমাপ্তি হলে কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবত সেবার চিন্ময় ক্রিয়াকলাপের শুরু হয়। শ্রীমদ্ ভগবতে উক্তি অনুসারে স্বরূপেণ ব্যবিষ্যতি, এটি হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ। এই স্বরূপ যখন বিষয়াসক্তির দ্বারা আবৃত থাকে তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয়। এই বিষয়াসক্তি বা ভবরোগ থেকে মুক্তি হওয়ার অর্থ এই নয় যে জীবের আদি নিত্য স্বরূপেণ বিনাশ হওয়া। পতঞ্জলি মুনিও এই সত্যের সমর্থন করে বলেছেন। দেখুন, পতঞ্জলির মুনিও এই যে সত্য এর স্বরূপে কি বলেছেন যে কৈবল্যম স্বরূপ প্রচেষ্টা বা চিতি শক্তির রতি। এই চিতি শক্তি অথবা অপ্রাকৃতিক আনন্দই যথার্থ জীবন। বেদান্ত সূত্রে সে কথাই স্বীকৃতি দিয়ে বলা হয়েছে, আনন্দময় অভ্যাসাত। এই স্বাভাবিক অপ্রাকৃতিক আনন্দই যোগের চরম লক্ষ্য। এই যে আনন্দ, এটাই কিন্তু যোগের চরম লক্ষ্য। ভগবান এরপর বলছেন, এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসে এই আনন্দ লাভ কিন্তু করা যায়। সপ্তম অধ্যায়ে ভক্তিযোগে বিশদভাবে বর্ণনা করা হবে। অর্থাৎ সপ্তম অধ্যায়ে ভক্তিযোগে এর যে বিশদ বর্ণনাটি আপনারা অবশ্যই শুনতে পাবেন। এরপর ভগবান বলছেন, এই অধ্যায়ে বর্ণিত যোগ প্রণালীতে সমাধি দুই প্রকার। সমাধি কই প্রকার? দুই প্রকার, সম্প্রজাত সমাধি এবং অসম্প্রজাত সমাধি। ভগবান বলছেন, এই সম্বন্ধে ভগবান কি বলেছেন, নানান রকম দার্শনিক অন্বেষণের দ্বারা অপ্রাকৃতিক স্থিতিকে বলা হয় সম্প্রজাত সমাধি এবং অসম্প্রজাত সমাধিতে কোন রকম জড় বিষয়ানন্দ ভোগের সম্বন্ধ থাকে না। কারণ এই স্থিতিতে যোগী সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত হয়ে যান। কিন্তু ভগবান বলছেন যে এই যে চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনোই কোনো কিছুর দ্বারা বিচলিত হন না। যোগী এই স্তরে উন্নীত না হতে পারলে তার সাধনা সফল হয়নি বলে বুঝতে হবে। আধুনিক যুগে
বিভিন্ন ইন্দ্রিয় সুখ ও ভোগের সঙ্গে যুক্ত তথাকথিত যোগ ও অনুশীলন স্ববিরোধী। ভগবান বলছেন, মৈথুন ও মদ্যপানে লিপ্ত যোগী কেবল উপহাসের পাত্র। এমনকি যে যোগী যৌগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট, সেও যথার্থ যোগী নন। যোগীর অনুষঙ্গিক প্রাপ্তির প্রতি আকৃষ্ট যোগী যোগে যথার্থ সিদ্ধি লাভ করতে পারে না। সে কথাই এই শ্লোকে কিন্তু বলা হয়েছে। তাই শারীরিক কসরত বা সিদ্ধি প্রদর্শন করলে যোগের সমস্ত উদ্দেশ্যই ব্যর্থ বলে জানতে হবে। এই যুগে যোগ ও সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা। কৃষ্ণ ভাবনাই হচ্ছে যোগীর শ্রেষ্ঠ পন্থা, যা কখনো ব্যর্থ হয় না। ভগবত ভক্তি সাধন করবার মাধ্যমে ভক্ত অপ্রাকৃতিক আনন্দ আচ্ছাদন করার ফলে আর কোনো রকম জড় সুখ ভোগ করার আকাঙ্ক্ষা করেন না। সঠতাপূর্ণ এই কলিযুগে হঠযোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ অথবা ভক্তি যোগ অনুশীলন তেমন কোনো অসুবিধা নেই। তাই ভগবান বলছেন, দেখুন, যতক্ষণ এই জড় দেহটি আছে ততক্ষণ আহার, নিদ্রা, ভয়, মৈথুন আদি জড় দেহের চাহিদাগুলো থাকবে। কিন্তু শুদ্ধ ভক্তি যোগ বা কৃষ্ণ ভাবনায় অনুশীলন করার মাধ্যমে যখন এই আবশ্যকতাগুলি পূরণ করা হয়, তখন ভক্তের ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয় না, বরং ভক্ত তার জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই গ্রহণ করে, যথাসম্ভব প্রয়োজন মেটাবার চেষ্টাও করেন এবং কৃষ্ণ ভাবনামৃতের অপ্রাকৃতিক আনন্দ আচ্ছাদন করেন। তিনি দুর্ঘটনা, রোগ ও অভাব, এমনকি অতি নিকট আত্মীয়ের মৃত্যু আদি প্রাসঙ্গিক ঘটনাতেও নির্বিকার থাকেন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় বা ভগবত ভক্তি সাধনের ব্যাপারে তিনি সম্পূর্ণ সতর্ক থাকেন। ভগবান তাই বলছেন যে, দেখুন, কোনো দুর্ঘটনা তাকে কর্তব্যচ্যুত করতে পারে না। ভগবদ গীতায় যে সম্বন্ধে বলা হয়েছে, এবার ভগবদ গীতায় কি বলছে তা আপনাদের সাথে বলি। ভগবদ গীতায় বলা হয়েছে যে, আগম আপরিয় নৈবি নিতান্ত স্তন স্থিতি কৃৎক্ষবম। ভারত, তিনি এই সমস্ত প্রাসঙ্গিক ঘটনাগুলোকে সহ্য করেন, কারণ তিনি ভালো মতোই জানেন যে এগুলো আসবে ও যাবে, আর তাই তার কর্তব্য কর্ম এখনো এদের কাছে প্রভাবিত হয় না। এভাবেই তিনি যোগ ও পরম সিদ্ধি লাভ করেন। ভগবান এভাবেই কিন্তু বলেছেন। তাহলে প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই সমাপ্ত হচ্ছে 20 থেকে 23 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি 24 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে শ্রীমদ্ ভগবদ গীতার 24 নং শ্লোকটি অবশ্যই শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলেছে আসুন তার যথার্থ ব্যাখ্যা।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের ধ্যান যোগে 24 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করে যাক। ভগবান বলছেন, স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ অনিবিন্ন চেতসা সংকল্প প্রভুবান কামাংস্তক্তা সর্বানুশেয়তে মনসৈবেন্দ্রিয় গ্রামং বিনিয়স্য সময়ন্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকের অনুবাদে কি বলছেন? অনুবাদে বলছেন, অবিচলিত অবধ্যায় বা অবিচলিত অধ্যাবসায়ের ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সমস্ত দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য। ভগবান বলছেন অনুবাদে। এরপর তাৎপর্যে ভগবান কি বলেছেন? তাৎপর্যে ভগবান বলছেন, যোগীকে দৃঢ় সংকল্প ও ধৈর্য সহকারে অবিচলিত থেকে যোগ অভ্যাস করতে হয়। কোনো এক সময় সাধনার অবশ্যই সিদ্ধি লাভ হবে। এভাবে আশাবাদী হয়ে ধৈর্য সহকারে এই পথ অনুসরণ করতে হয়। সাফল্য লাভে বিলম্ব হলে হতদম্ব হওয়া কখনোই উচিত নয়, কারণ দৃঢ় সংকল্প নিয়ে যিনি যোগ অভ্যাস করেন তিনি অবশ্যই সাফল্য লাভ করেন। ভক্তি যোগের সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী বলেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীল রূপ গোস্বামী কি বলছেন দেখুন। শ্রীল রূপ গোস্বামী বলেছেন যে, উৎসাহান্নিশ্চয় আত্ম উৎফুল্লাত তদত্ত কর্ম প্রবর্তনাং সঙ্গত্যাগাৎ শত বৃত্তি সর্বিক্তস্যে প্রসিদ্ধতে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আন্তরিক উৎসাহ ও ধৈর্য ও দৃঢ় বিশ্বাস সহকারী ভক্ত সঙ্গে ভক্তির অনুকূল কর্ম সম্পাদন করে এবং কেবল সত্য গুণময়ী কর্ম সাধন করার মাধ্যমে ভক্তি যোগে সাফল্য লাভ করা যায়। দৃঢ় সংকল্প সম্বন্ধে সেই চড়াই পাখির দৃষ্টান্ত অনুসরণ করা হয়েছে, যার ডিম সাগরের জলে ভেসে গিয়েছিল। সেই একটি চড়াই পাখি সমুদ্রের তীরে ডিমও পেরেছিলেন, কিন্তু মহাসমুদ্রের দুর্বার তরঙ্গে সেই ডিমগুলো ভেসে যায়। অত্যন্ত ক্রুদ্ধ চিত্তে সেই চড়াই পাখি তখন সমুদ্রের কাছে আবেদন করে তার ডিমগুলো ফিরিয়ে দিতে, কিন্তু সমুদ্র তার আবেদনে কর্ণপাত করেননি। তখন সেই চড়াই পাখি সমুদ্রকে শুকিয়ে ফেলার সংকল্প করে এবং ছোট্ট ঠোঁটে সমুদ্রের জল তুলতে লাগলো। তার এই অসম্ভব সংকল্পের জন্য সকলেই তার পরিহাস করতে লাগলো। এদিকে সেই চড়াই পাখির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। অবশেষে বিষ্ণুর বাহন পক্ষীরাজ গরুরের কাছেও সেই কথা পৌঁছালো এবং তার ছোট্ট বোনটির জন্য সহানুভূতিতে তার হৃদয় ভরে উঠল। তিনি সেই ছোট্ট বোনটির সেই ছোট্ট চড়াই পাখিটিকে দেখতে সমুদ্রের তীরে আসলো। গরুর চড়াই পাখির এই দৃঢ় সংকল্প দেখে মুগ্ধ হয়ে তাকে সাহায্য করবার প্রতিশ্রুতি দিল।
তারপর তিনি সমুদ্রকে আদেশ করলেন চড়াই পাখির ডিমগুলো ফিরিয়ে দিতে। আর সে যদি কথা না শোনে, যদি তা না করে, তাহলে তিনি সেই চড়াই পাখি কাজটি সম্পূর্ণ করবেন সে কথাও তিনি সমুদ্রকে জানিয়ে দিলেন। সমুদ্র তখন ভয় পেয়ে চড়াই পাখির ডিমগুলো ফিরিয়ে দিল। এভাবে গরুরের কৃপায় সেই চড়াই পাখি তার ডিম ফিরে পেয়ে সুখী হয়। তেমনি ভগবান বলছেন যোগ সাধনা করা, বিশেষ করে কৃষ্ণ ভাবনায় হয়ে ভক্তি যোগ সাধন করায় ভীষণ কঠিন বলে মনে হতে পারে, কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ভক্তি যোগের অনুশীলন করতে থাকলে ভগবান অবশ্যই সাহায্য করেন। কেননা সে নিজেকে সাহায্য করে, ভগবানও তাকে সাহায্য করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে, আশা করছি আপনারা তা বুঝতে পারলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর শুনতে থাকুন 25 নং শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগে 25 নং শ্লোকে ভগবান কি বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শনি রূপ মেদ বৃদ্ধাং ধৃতি গৃহীতি তয়া আত্মসংস্থ মনোকৃত্যা ন কিঞ্চিদপি চিন্তয়তে। অনুবাদে ভগবান বলছেন ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করি এবং অন্য কোনো কিছুই চিন্তা না করি সমাধিস্থ হতে হয়। শ্রোতা বন্ধুরা, তাহলে তাৎপর্যে ভগবান কি বলছেন? তাৎপর্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখুন, বলছে সুধীর বিশ্বাস ও বুদ্ধির প্রভাবে ইন্দ্রিয়ের কার্যকলাপ ধীরে ধীরে পরিহার করতে হয়। একেই বলা হয় প্রত্যাহার। সুদৃঢ় বিশ্বাস, ধ্যান ও ইন্দ্রিয়ের নিবৃত্তির দ্বারা মনকে সর্বতোভাবে সংযত করে সমাধিস্থ করতে হয়। তখন আর দেহের আত্মবুদ্ধি হওয়ার কোনো আশঙ্কাই থাকে না। পক্ষান্তরে বলা যায় যে জড় দেহের অস্তিত্ব থাকার ফলে জড় জগতের সঙ্গে যুক্ত থাকলেও কখনোই ইন্দ্রিয় তৃপ্তির চিন্তা বা কথা চিন্তা করা উচিত নয়। পরম ব্রহ্মের বিধিবিধান ব্যতীত আর অন্য কোনো সুখের কথা চিন্তা করা উচিত নয়। সরাসরিভাবে কৃষ্ণ ভাবনায় অনুশীলন করার মাধ্যমে অনায়াসে এই স্থিতি লাভ করা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ 25 নং শ্লোকের ব্যাখ্যা এত সুন্দরভাবে দিয়েছেন, আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর পরবর্তী শ্লোক 26 নং শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথার্থ ব্যাখ্যা করা যাক। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার 26 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন? ভগবান বলছেন যতই নিশ্চিলতি মনো সঞ্চত চলন্য মস্তি রম ততই স্তত্ব
নিয়ম তদান্নব বসং নয়েত। অনুবাদে ভগবান বলছেন চঞ্চল ও অস্থির মন যে বিষয় ধাবিত হয় সেই বিষয় থেকে নিবৃত্তি করে তাকে আত্মার বশে আনতে হবে। তাৎপর্যে ভগবান বলছেন যে মন স্বভাবত চঞ্চল ও অস্থির, কিন্তু আত্মতত্ত্বজ্ঞ যোগীর কর্তব্য হচ্ছে সে মনকে নিয়ন্ত্রণ করা। মনের দ্বারা তার নিয়ন্ত্রিত হওয়া উচিত নয়। যিনি তার মন এবং তার ফলে ইন্দ্রিয়গুলোকে বশ করতে পেরেছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী, আর যে মনের অধীন তাকে বলা হয় গোদাস অর্থাৎ ইন্দ্রিয়ের দাস। ইন্দ্রিয় প্রীতি বিধানের মান ও দণ্ড সম্বন্ধে একজন গোস্বামী ভালোভাবেই জানেন। অপ্রাকৃতিক ইন্দ্রিয় সুখে ইন্দ্রিয়গুলো ঋষিকেশ অথবা ইন্দ্রিয়ের পরম অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকে। বিশুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। ইন্দ্রিয়গুলোর পূর্ণরূপে বশ করার সেটি হচ্ছে প্রকৃষ্ট পন্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সেটি যোগ ও সাধনার পরম সিদ্ধি। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এইভাবে কিন্তু ব্যাখ্যা দিয়েছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এখানেই সমাপ্ত হচ্ছে 26 নং শ্লোক। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ আপনাদের কেমন লাগছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই সকল ব্যক্তি, সকল মানুষ এবং সকল ব্যক্তিকে শোনা বা পড়া উচিত। শ্রীমদ্ ভগবদ গীতা যা মানুষের জীব, মানুষের চিন্তা ভাবনা, মানুষের একাগ্রতাকে এবং মানুষের চরিত্র পরিবর্তন করতে সহায়তা করে। সুতরাং শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শুনতে থাকুন এবং নিজের জীবন তথা নিজের পরিবারকে পরিবর্তন করুন। শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা আপনি নিজে শুনুন এবং নিজের কাছের মানুষ তথা সকলের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ অবশ্যই শুনবেন। তাহলে আজকের মতন জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার।